নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গেলে আপনি লক্ষ্য করবেন, খ্রিস্টানরা খ্রিস্টানদের কথা বলছে, মুসলিমরা মুসলিমদের কথা বলছে, হিন্দুরা যখন হিন্দুদের কথা বলতে যাচ্ছে, হিন্দুদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে হিন্দুরা নাকি সাম্প্রদায়িক। যারা হিন্দুদেরকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে মনে করিয়ে দিতে চাই জিসুসকে কীভাবে হত্যা করেছে। 1400 বছর পূর্বে কি করে আরব আমিরাত, সৌদি আরব, আফগান, ইরাক এই মূঢ়দস্যুরা দখল করেছিল সংখ্যাগুরুদের কাছ থেকে। তারপরে হিন্দুদেরকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। যারা সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আবারও মনে করে দিতে চাই, সোমনাথ মন্দির 18 বার ধ্বংস করা হয়েছিল। পুরীর জগন্নাথ মন্দির প্রায় 17 বার আক্রমণ করা হয়েছিল। রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল। মালদা আদিনাথ মন্দির ভেঙে আদিনাথ মসজিদ তৈরি করা হয়েছিল। তারপরেও হিন্দুদেরকে বলা হয় সাম্প্রদায়িক। 1947 সালে দেশভাগের সময় পাকিস্তানে 20% হিন্দু ছিল। আজ 2026 সালে এসে 1% এসে দাঁড়িয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার সময় 28% হিন্দু ছিল, আজ 7% এসে দাঁড়িয়েছে। তারপরেও হিন্দুদেরকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 24-26 অর্থ বছরে বাংলাদেশে 2441টি সনাতনীদের বাড়ির উপর হামলার শিকার হয়। 281 জন হিন্দুকে হত্যা করা হয়। 153টি সনাতনীদের মন্দিরে আক্রমণ চালিয়ে ধ্বংস লুটপাট করা হয়। তারপরে হিন্দুদেরকে সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এরপরে যদি হিন্দুদেরকে সাম্প্রদায়িক বলা হয়, আমি গর্বের সাথে মাথা উঁচু করে বলছি, আমি হিন্দু, আমি সাম্প্রদায়িক। আপনিও গর্বের সাথে মাথা উঁচু করে বলুন, আপনি হিন্দু, আপনি সাম্প্রদায়িক। জয় হিন্দ, জয় ভারত।